জন্ম হোক যথা তথা, কর্ম হলো পরিচয়। যেগুলি জন্ম হোক, কর্মর দ্বারাতেই মানুষ মহান হয়। আজকে আমি মুচির ছেলে বলে মন্দিরে উঠতে পারলাম না, উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচি বলে আমি মন্দিরে উঠতে পারবো না। কেন ভগবান? এই ব্রাহ্মণ মুচির মধ্যে এত ভেদাভেদ কেন? উনি নালে পণ্ডিতগিরি করে ভগবানের পুজো করে, কিন্তু আমরাও তো জুতো সেলাই করি। উনি যেমন ভগবানের কাজে লাগে, তেমন আমরা তো মানুষের কাজে লাগি। ছোট জাতের মানুষ যদি জুতো সেলাই না করত, তাহলে আমরা কি কোনোদিন খালি পায়ে হেঁটে হেঁটে যেতে পারতাম? পারতাম কি? তাহলে বলুন তো, ওরা তো আমাদের কাজে লাগছে। ওরা হয়ে গেল ছোট জাত, আমরা হয়ে গেলাম বড় জাত। সেলুনে যারা চুল কাটে তারা হলো নাপিত। আচ্ছা বলুন তো, নাপিতরা প্রামাণিকরা যদি চুল কাটা বন্ধ করে দেয়, আমাদের বন মানুষ হতে কতদিন লাগবে? তাহলে ওরা আমাদের কাজে লাগছে তো। কিন্তু ওরা ছোট জাত, আমরা বড় জাত। বাড়িতে মারা গেলে ওষুধ ছাড়বে কি করে? ওই নাপিতের প্রয়োজন। হাতের নখ না চেঁচে দিলে তোমার ওষুধ ছাড়বে না। তাহলে ওরা কি করে ছোট জাত? বাড়িতে পায়খানা করে করে পায়খানার প্যান ভর্তি করে ফেলে, আর বাড়ির পায়খানা পরিষ্কার করতে আসে মেথর। ছোট জাতের মেথররা যদি পায়খানা পরিষ্কার না করত, আমাদের বাথরুম লাগানো পায়খানা হলেও বাথরুমে গিয়ে, বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতে হতো। হরি বল, হরি বল। একই দুর্গা মঞ্চে ব্রাহ্মণও থাকে, মুচিও থাকে। মুচি ঢাক না বাজালে ব্রাহ্মণদের আরতি হবে না, কিন্তু আরতি হয়ে যাওয়ার পরে আমরা ব্রাহ্মণকে প্রণাম করি, ছোট জাতের মুচিকে প্রণাম করি না। মুচির দেয়া খোল মন্দিরে বাজবে, কিন্তু মুচি কোনোদিন মন্দিরে উঠতে পারবে না। ভগবান, এটা তোমার কেমন বিচার? 70 বছরের মানুষ আমি এলাম মানত করার জন্য, ওই ব্রাহ্মণ আমাকে মন্দির থেকে নামিয়ে দিল কদম গাছের নিচে। আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় দুঃখ হচ্ছে। ঠিক আছে ভগবান, আমি এইটুকু জানি, তুমি চিরকাল চিরদিন মন্দিরে থাকো না, মসজিদে থাকো না, গির্জায় থাকো না। ভক্তরা যদি মন প্রাণ দিয়ে যে জায়গায় ডাকে, তুমি সেই জায়গায় থাকো। আজ আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে তোমাকে আমি ডাকছি, তুমি কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান দাও। 70 বছর বয়স আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম, যদি তুমি আমাকে সন্তান দাও, 5 বছর যখন তার বয়স হবে, ওই 5 বছরের মুচির ছেলেকে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি নিজের হাতে দান করে যাব, দান করে যাব, দান করে। হরি বল, হরি বল। আমার ওই মুচির ছেলেকে দিয়ে তুমি ভেঙে দেবে জাতিভেদ। ওই মুচির ছেলেকে দিয়ে তুমি প্রমাণ করে দেবে যে তুমি এসেছো মানুষের জন্য, কোনো জাত বিচার করার জন্য নয়। আমার ওই ছেলেকে দিয়ে তোমাকে প্রমাণ করে দিতে হবে যে ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর সবাই সমান। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ। হরি বল, হরি বল। প্রেমানন্দ মানত করে বাড়ি চলে যাচ্ছে। দরজার ভেতর থেকে ভগবান বলল, রে প্রেমানন্দ, এলি আর 2-4টে গালাগালি দিয়ে চলে গেলি? দোষ তো আমি করিনি ভাই, দোষ করেছিস তুই। অল্প যখন বয়স ছিল কালীর কাছে গেলি, দুর্গার কাছে গেলি, লক্ষ্মীর কাছে গেলি, বট গাছকে জড়িয়ে ধরলি, কত তাবিজ বাঁধলি, কত মাদুলি বাঁধলি,
কতদিন না খেয়ে মানত করলি একটা ছেলে পাওয়ার জন্যে। কেন? সবার আগে এগুলো না করে তো আমার কাছে আসতে পারতিস। এলি বুড়ো বয়সে আর গালাগালি দিয়ে যাচ্ছিস। তোর মতো ভুল তো হাজার হাজার মানুষ করে। ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে না তাকিয়ে তারা গয়া কাশী মথুরা ঘুরে বেড়ায় ভগবানকে পাবে বলে, কিন্তু 100% গ্যারান্টি ওরা কোনোদিন ভগবানকে পাবে না। হরি বল, হরি বল। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে কোনোদিন গয়া কাশী মথুরায় যেতে হবে না। তাহলে ঘরের দুটো ভগবান কে মা? কে? এক হলো বাবা, এক হলো মা। বলো তো, বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায়? কোনো দিনের জন্য পাওয়া যায় না। এই যে শিবরাত্রির ব্রত গেল, বলুন তো, শিবরাত্রির ব্রতর দিনকে কত ছেলেরা বাঁকে করে জল নিয়ে 20 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছে বাবার মাথায় জল দেবে বলে। পা দিয়ে রক্ত ঝরছে, তবু তারা বাবার মাথায় জল দিতে যাচ্ছে। ওদের ঘরে জিজ্ঞাসা করো যে কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস স্নান করার জন্য? কোনোদিন তুলেছিস? আজকে 20 কিলোমিটার যাচ্ছিস শিবের মাথায় জল দিবি বলে, আর বুড়ি মাটা ঘাটে নেমেছে জল তুলে দিচ্ছে তার স্বামী চান করবে বলে। চোখের সামনে দেখতে পাচ্ছিস তোর বুড়ি মাটা ঘাটে পড়ে গিয়ে কোমর ভেঙে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। ওরে, এদের জন্য জল যদি তুলে দিতে পারিস, কোনোদিন শিবের মাথায় জল দেওয়ার জন্য 20 কিলোমিটার যেতে হবে না। শিব তোর বাড়িতে চলে আসবে তার মাথায় জল পাওয়ার জন্য। তাই আগে তাকিয়ে দেখো ঘরের ভগবান, তাই না? তার বাবা মাই হলো জীবনে সবার আগে ভগবান। কত শাস্ত্র, কত গ্রন্থ, সবাই কিন্তু একটা কথাই বলছে যে বাবা মাকে ছেড়ে দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। যারা বলছে সংসার ছেড়ে দাও, সংসার নরক, ওই নরকে তোমরা থেকো না, আমাদের মতো সাধু সন্ন্যাসী হয়ে যাও। আচ্ছা বলুন তো, তোরা সংসারে ছেড়ে সাধু হচ্ছিস, সন্ন্যাসী হচ্ছিস, আর সাধু সন্ন্যাসী হয়ে যাকে পাবার জন্য সাধু সন্ন্যাসী হলি সে তো নিজেই সংসারী, তাই না? ভগবান তো নিজেই সংসারী, আর তাকে পাওয়ার জন্য তোরা সংসার ছাড়ছিস। হ্যাঁ, তার মতো পৃথিবীতে এত বড় সংসারী আর কেউ নেই। ভগবান বিয়ে করেছিল কটা জানেন? 16,108 জনকে। ঠাকুমার ঘুম ভেঙে যাচ্ছে শুনে। বলো, পৃথিবীতে এত বড় সংসারী মানুষ আছে যে 16,108 জন বউকে কন্ট্রোল করছে? আর তাকে পাওয়ার জন্য তোরা সংসার ছেড়ে যাচ্ছিস কেন? সংসারী ভগবান আছে, সংসার ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তাই তো বলিয়ে রাধা মাধব কি জয়, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। আচ্ছা, সুদাময়ের বয়স কত মনে আছে কি? কত বলেছিলাম? 20 বছরের মেয়ে মা হয়, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? ধরুন এই হাইতপুর গ্রামে একটা 60 বছরের বুড়ি মা হয়ে গেল, তাহলে এই গ্রামের মেয়েরা কলে জল নিতে গিয়ে কার আলোচনা করবে? একটু মিথ্যে বলবে না, সত্যি বলবে। কার আলোচনা হবে? গোটা মুচি পাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো, 60 বছরের বুড়ির পেটে বাচ্চা, বাবা কি যুগ এলো, কি যুগ এলো, দেখা যায়নি এমন, তাই না? কারণ কলিযুগ, এটা পরচর্চা পরনিন্দা, জেনে রাখবেন।
কলিযুগে যে মিথ্যে কথা বেশি বলে সম্মান তার বেশি, আর যে সত্য কথা বলে সম্মান তার নেই। চায়ের দোকানে বসে বসে কত মানুষ আছে মিথ্যে কথা বলে বলে চা খেয়ে চলে যাচ্ছে, পয়সা লাগে জন্য। আর সত্য হরিনাম শুনেছ, কালকে চায়ের দোকানে বসে গল্প করবে, অনেকক্ষণ তো চা খেলি ভাই, ওঠ না, শুনবে না, তাই না? কেমন ঠকবাজি চলছে লক্ষ্য করে দেখুন। আমি কলকাতা থেকে গান করে ফিরছি, কলিকাতা থেকে গান করে ফিরছি, মাঝের হাট ব্রিজ, যে ব্রিজটা ভেঙে গিয়েছিল সেই ব্রিজটা পার হয়ে দাঁড়িয়ে আছি, সেই লেনে পড়ে আছে। হঠাৎ দেখি একটা মেয়ে একটা লোককে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে, কাঁধে করে নিয়ে। আমি বলি, মা গো এটা কে? বলে আমার স্বামী, পা কেটে গেছে, কি করব, স্বামীকে ফেলে দেবো? কাঁধে করে নিয়ে ভিক্ষে করছি। আমি বলি, তোমার মতো স্বামী ভক্তি মেয়ে যে এখনো আছে জানা ছিল না, 100 টাকা দিয়ে দিলাম, 100 টাকা দিয়ে দিলাম। যেই গাড়িটা ছেড়ে গেল, পেছন ঘুরে তাকিয়ে দেখি যাকে কাঁধে করে নিয়ে ঘুরছিল সে হেঁটে হেঁটে যাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আমি বলি, কি চিটিংবাজি ব্যবসা চলছে রে ভাই, ভেবে দেখেছো মার্কেটে? হ্যাঁ, তো গোটা 10খানা গ্রামের মানুষ কানাকানি চলছে যে কোন দিন ছেলের জন্ম দেবে, ছেলে দেখতে যাব, অপেক্ষায় বসে আছে। তো একদিনে প্রেমানন্দ জুতোর দোকানে গেল, আরে সুধাময়ী সকালবেলা একটা ছেলের জন্ম দিল। হরি বল, হরি বল। 10খানা গ্রামের মানুষ লাইন মেরে দিল, আর একটা কালো মতো ছেলে, বছর 5 ছেলে, শুধু কালো বললেও হবে না, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। তাহলে বলো সে কেমন কালো? এসে দাঁড়িয়েছে জুতোর দোকানে, আরে জুতোর দোকানে দাঁড়িয়ে বলে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করে না আনন্দ, ও প্রেমানন্দ, করুণায় আনন্দ, ও প্রেমানন্দ, করে না 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 আনন্দ। আনন্দ পরে করব, আগে আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই তো একটা 5 বছরের বাচ্চা, আর আমি 70 বছরের বুড়ো, আমার নাম ধরে ডাকছিস, তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে, ওরে প্রেমানন্দ তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। বলে, আমি বাচ্চা তুই চৌবাচ্চা? বলে, হ্যাঁ, আমাকে বাচ্চা দেখায় কিন্তু আমি চৌবাচ্চা। কে? তাই তো। প্রেমানন্দ বলে, তাহলে এলি কোথা থেকে? বলে, আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো তো মা, ছেলেটা কে? প্রেমানন্দ বলে, যদি একবার মন্দিরে উঠতে পারতাম তাহলে সেই দিন কি তোকে দেখতে পেতাম। ছেলেটা বলে, কেনা দেখতে পেলে না, কিন্তু গালাগালি 2-4টে দিতে পারলি। এই করেছি, ওই করেছি, সেই করেছি, এখন তুই আমাকে দেখতে পেলি না, আমি তোর কাছে ছুটে এলাম। প্রেমানন্দ বলে, তাহলে এলি কেন? বলে, শোন, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই উলুধ্বনি করুন হরিব। বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে,
বাবা হলি রে তুই বাবা হলি রে, বাবা হলি রে তুই বাবা হলি রে, বাবা হলি রে তুই বাবা হলি রে, বাবা হলি রে তুই বাবা হলি রে। যার লাগি প্রাণ তোর পদে আনে ও চান, যার লাগি প্রাণ পদে আনে চান, যার লাগি প্রাণ পদে আনে চান, যার লাগি প্রাণ পদে আনে চান, যার লাগি মন পদে আনে চান, যার লাগি মন করে আমি চাই। এসেছে এসেছে এসে এসেছে 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 সে এসেছে, এসেছে 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 এসেছে। বাবা বাবা এই বয়াকা কি হয়? বয়াকা বাবা, বয়াকা কি হয়? বয়াকা বা আর একটা বয়াকা বা, দুটো বাক্যে যোগ করলে কি হয়? এবার বা মানে কি? বা শব্দটা দেখবেন যখন তখন মুখ দিয়ে বেরোয় না, বা শব্দটা বেরোবে না। কোথাও একটা ভালো জিনিস দেখলে মুখ দিয়ে বেরিয়ে ওঠে বা। আমি যখন বাসায় ছিলাম, এটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন বা বেরোয়নি, কিন্তু যখন এখানে এলাম আপনাদের দিকে তাকিয়ে বাহ, তার মানে এত ভক্ত, তার মানে সুন্দর হলো। তাহলে বা মানে সুন্দর। তুমি কোথাও বিয়ে বাড়ি গেছো, তোমাকে এক গ্লাস শরবত দিয়েছে, শরবতটা ভালো হলে এক চুমুক দিই ভেতর থেকে বাহ, আর যদি নুনে পড়া হয় বলবে আর বাহ ভাই নিয়ে যাও, এটাই বলবে কি? তাহলে বা মানে কি? সুন্দর। এবার বাবা কত সুন্দর, সুন্দর সুন্দর তাকে বলা হয় বাবা। বা যদি সুন্দর হয়, ভগবান বলে ওরে প্রেমানন্দ, আমি যাকে তাকে বা বলি না। যারা চুরি করে তারা বা নয়, যারা মানুষ খুন করে তারা বা নয়, যারা চিটিংবাজি করে তারা বা নয়, যারা হরিনাম শুনতে বসে ঘুমায় তারা বা নয়, যারা হরিনাম মনোযোগ দিয়ে শোনে, হাতে তালি দিয়ে হরিনাম করে, আমার চোখে তারা বা হয়, তারাই সুন্দর। তাহলে ওরে প্রেমানন্দ তুই বা, তুই বা জুতো দোকানে বসে সর্বদাই আমার নাম করিস, তুই বা। আর তোর ঘরে যে এসেছে সে বা। একদিনের ছেলে দেখতে গেলে কেউ খারাপ বলে? বলুন, কেউ খারাপ বলবে? ছেলে পাথরে কালো, তবু বলে এসছে ওরে মা তোর ছেলে কি ভালো কি ভালো, তাই না? এবারে দু চারটে মিষ্টি খেলো, এবার রাস্তায় শুরু করেছে বাবা কি ছেলে, তাই না? সেই মুহূর্তে বা। লক্ষ্য করুন, তাহলে একদিনের ছেলেকে কেউ খারাপ বলে না। তাহলে প্রেমানন্দ তুই বা, তোর ঘরে যেই এসেছে সে বা, তুই দোকানের বা, চলে যা ঘরে, ঘরের বাকে নে কোলে তুলে, তাহলে বয়াকা বা, বয়াকা বা। আরে দুটো বা যখন এক হবে তুই তখন কি হবি? বাবা হবি রে তুই বাবা হবি রে, বাবা হবি রে তুই। নিতাই গৌর হরি হরি বল। বাবা হবি রে তুই বাবা হবি রে, বাবা হবি রে তুই বাবা হবি রে, বাবা হবি রে, বাবা হবি রে তুই বাবা হবি রে, বাবা হবি রে, তুই বাবা হবি রে। বাবা হবি রে। বলিয়ে রাধা মাধবে কি? জয়। দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি, ছেলে দেখার জন্য বাড়ি যাচ্ছে।
কিন্তু প্রেমানন্দ যাওয়ার আগে 10খানা গ্রামের মানুষ লাইন দিয়েছে। প্রেমানন্দ বলে এত লাইন কেন? হ্যাঁ গো, তোমরা যে লাইন মেরেছো ব্যাপারটা কি? একজন বলে কিনা, শোন, 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখার জন্য লাইন দিয়েছি। যেই বলেছে ছেলে দেখার জন্য লাইন দিয়েছি, প্রেমানন্দ বলে কিনা, যে ছেলেকে দেখতে এসেছিস আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে গিয়ে দাঁড়া। আমরা সকাল থেকে লাইন দিয়েছি, ছেলে দেখা হলো নি, এ বলে ছেলের বাবা লাইনে দাঁড়া। এখন 70 বছরের ছেলের বাবাকে 1000 জনের পেছনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। বলো তার আনন্দ হবে না কষ্ট হবে? কষ্ট হবে তো। চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে কাঁদছে না, কারণ সে জানে সন্ধেবেলা সে ছেলে দেখতে পাবে। তাহলে কান্নার কারণটা কি? জীবনের বিশ্বাস। জীবনের বিশ্বাস। দেখবেন কেউ মরে গেলে কাঁদে, আবার কোনো ছেলে যদি খুব স্কুলে ভালো নাম্বার তোলে তখন ছেলের মা আনন্দেতে চোখের জলে কাঁদে। তদ্রূপ একটা দুঃখে কান্না, আবার একটা আনন্দেরও কান্না আসে। তদ্রূপ প্রেমানন্দ আজকে দুঃখের কান্না নয়, জীবনে আনন্দ। এই যে 70 বছরের বুড়ো, সমস্ত কাশির বাজারের ছেলেরা টিটকির মেরে বলতো আমি বাবা হতে পারবো না। কিন্তু দেখেছো, যে মূর্তি রূপে আমরা ভগবানকে দেখি, ওর কাছে যদি আমরা সত্যি ভক্তি করে কিছু চেয়ে থাকি, তাহলে ওই মূর্তি একদিন আমাদের ফিরিয়ে দেবেই দেবে। আমি মন্দিরে উঠতে পারলাম না, কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিলাম, ভগবান কদম গাছের নিচে এসে আমাকে কৃপা করে গেছে। তুমি আছো, তুমি আছো, তুমি আগেও ছিলে, ও ভবিষ্যতেও আছো। তুমি চিরদিন চিরকাল আমাদের মাঝখানে এমনি করে থেকো ভগবান, এমনি করে থেকো। এই যে ছেলে দেখতে গেলে সন্ধে হয়ে যাবে, সকালবেলা ছেলে, সন্ধেবেলা ছেলে দেখবো। পাশে আশ্রম, আমার গুরুদেবের কাছে যাই, ছেলের একটু ভবিষ্যৎ গণনা করে আসি। প্রেমানন্দ লাইন কেটে দিয়ে গুরুদেবের আশ্রমে গেছে। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দেবে, যাদের হয়নি তারাও দেবে। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। গুরুদেব বলল, ওরে প্রেমানন্দ, আমার এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলল, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলল, ঠিক করে বল। হ্যাঁ গো গুরুজি, অনেক দিন পরে আমার একটা ছেলে হয়েছে। বলে, তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে? ঠিক করে বল। ছেলে কার হয়? বেটা ছেলের হয়। তা তুই এসে বলছিস তোর ছেলে হয়েছে, তোর তো বইয়ের ছেলে হয়েছে। বলে, ওই হলো আর কি। বলে, ওই নয়, তোর স্ত্রী পেটে ছেলে ধরবে আর তুই মিষ্টি খাওয়াবি, জিজ্ঞাসা করলে বলবি আমার ছেলে হয়েছে। তোর ছেলে হয় রে বাবা? কি? হ্যাঁ গুরুদেব। হ্যাঁ বল, কেন এসেছিস? একটু গণনা করে দেখুন ছেলের ভবিষ্যৎ। কখন হয়েছে রে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের মা মরে যাবে, তা নয় ছেলের বাবা মরে যাবে। হরি বল, হরি বল। যে ছেলেকে নিয়ে আনন্দ করছিলেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। গুরুদেব বলল,
15 দিনের মধ্যে হয় ছেলের মা মরবে, তা নয় ছেলের বাবা মরবে। প্রেমানন্দ বলল, নির্দিষ্ট করে বলুন, নির্দিষ্ট করে বলুন। ওটা বলতে পারবো না, কিন্তু তুই ছেলে দেখেছিস না, তাড়াতাড়ি বাড়ি যা। কপাল যদি খারাপ হয় ছেলে দেখা হবে না, রাস্তার মাঝখানেই তুই মরে যাবি। ভাবতে পেরেছেন? যে প্রেমানন্দ 70 বৎসর বয়সে বাবা হয়েছে, এখনো ছেলের মুখ দেখেনি, গণনা করতে এসেছে, আর গুরুদেব বলে দিল যে 15 দিনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন মরবে। আস্তে প্রেমানন্দর কি বলুন, বাড়ি যাওয়ার ইচ্ছা যাচ্ছে। দ্বিতীয়বার এসেছে আবার ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, কদম গাছের নিচে দাঁড়িয়ে বলল, ভগবান, ছেলে চাওয়াটা কোনো অন্যায় নয়, ছেলে চাওয়াটা কোনো অপরাধ নয়। ছেলে দিলি তো এত বড় শাস্তি দিলি কেন? 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। ভগবান বলতো, আমি এখন কার মৃত্যু চাইব? আমি নিজের মৃত্যু চাইব না সুদাময়ের মৃত্যু চাইব? কারণ সেও মা ডাক শুনতে চায়, আমিও বাবা ডাক শুনতে চাই। জীবনে একজনকে ত্যাগ স্বীকার করতেই হবে, যে কোনো একজনকে ত্যাগ করতে হয়। হয় তার মুখে মা ডাক শোনা হবে না, না হয় ছেলের মুখে আমার বাবা ডাক শোনা হবে না। তাহলে আমি কাকে মরতে বলবো? ভগবান, 15 দিনের মধ্যে তুই আমার মৃত্যু দিয়ে দে, সুদাময়ীকে তুই মারবি না। কেন? কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায়, বলো আর মানুষ হবে? তাহলে তুই আমাকে মেরে দে, সুদাময়ীকে তুই আমাকে বাঁচিয়ে রাখবি। কথাটা জানিয়ে গেলাম। কাঁদতে কাঁদতে প্রেমানন্দ বাড়ি ফিরছে। সন্ধেবেলা এসে দেখলো বাড়ি ফাঁকা। দরজার সম্মুখে বসে আছে দাইমা। বলল, কিরে দাইমা, ছেলে দেখেছিস? দেখেছি। যা তুই ভেতরে যা। প্রেমানন্দ যেই দরজা খুলেছে, সুদাময়ী বলল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল, আর তুমি এই ছেলে দেখতে এলে? সবাই ছেলে দেখছে, আমি ভেবেছিলাম তুমি কখন আসবে, তোমার এই আসার সময় হলো। সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি ছেলে কোলে নিয়ে বসে আছি। নাও না, ছেলেটাকে একটু নাও। প্রেমানন্দর কোলে ছেলে তুলে দিয়েছে। প্রেমানন্দ বলল, শোনো সুধা, কটা দিন পৃথিবীতে থাকবো আমি জানি না। আমি যদি মরেই যাই, কারণ বয়স হয়ে গেছে তো, তাই মরার আগে তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব। দুঃখের সংসারে জন্ম, একে ধরো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। হরি বল, হরি বল। দাও সুধা, দাও, তোমার হাতটা দাও। সুদাময়ীর হাতটা টেনে নিয়ে একদিনের ছেলের মাথার উপরে রেখেছে। রেখে বলল, শোনো সুধা, আমি যদি মরে যাই, মরার আগে একটা গোপন কথা তোমাকে বলে যাই। একটা ছেলে পাওয়ার জন্য আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে মানত করতে গিয়েছিলাম, কিন্তু ওখানকারের পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দির থেকে নামিয়ে দিয়েছিল। আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিলাম যে ভগবান, তুমি আমাকে একটা সন্তান দাও। যদি তুমি আমাকে দাও, 5 বৎসর বয়স যখন হবে, আমি এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে মুচির ছেলেকে আমি দান করে দেব। আমি যদি মরে যাই, তাহলে সুধা যেটা মানত করেছি আমি,
এই মানতটাকে তুমি পূর্ণ করো। 5 বৎসর হয়ে গেলে একে নিজের হাতে তুমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। কথা দাও সুধা, কথা দাও। সুধাময়ী বলল, ছেলের মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, 5 বৎসর হয়ে গেলে একে মন্দিরে দান করব। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? যে তোমাকে 70 বৎসর বয়সে বাবা বানিয়েছে, তুমি বাবা ডাক শুনবে। এখন ছেলে কোলে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। কি চমৎকার লীলা দেখুন। সুধাময়ী ঘুমিয়ে পড়ল, প্রেমানন্দর কোলে ছেলে। সন্ধ্যে থেকে রাত্রি থেকে ভোর হয়ে এলো, এমন সময় ছেলেটা কেঁদে উঠল। আর সুধাময়ী ছেলেটাকে কোলে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেল। আর যেই ঠেকে গেল, সুধাময়ী বুঝতে পেরে গেল যে মানুষটা ছেলে কোলে নিয়ে ওই রাত্রিতেই মরে গেছে। এখন বলো তো কাকে জড়িয়ে ধরে কাঁদবে? ছেলে খিদের জ্বালায় কাঁদছে, আর তার পতিদেবতার স্বামী সামনে মরে পড়ে আছে। দাইমাকে ডেকে বলল, দাইমা একটু দেখ না, ওর গায়ে হাত দিয়ে দেখ না, মন বলছে মানুষটা আর বেঁচে নেই। হরি বল, হরি বল। বল এখন আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো? ছেলেকে জড়িয়ে ধরে কাঁদবো, না ছেলে ভগবানের কাছ থেকে মানত করে যে ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিল তাকে জড়িয়ে ধরে কাঁদবো? সুধা দাইমা বলল, সুধা ছেলেকে রেখে দে, যে তোর জন্য সাগর্ণ জোগাড় করে আনতো জুতো সেলাই করে, তার জন্য কেঁদে যা। ছেলে তো তবু তোর কোলে থাকবে, কিন্তু সকাল হলে যে তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওকে শ্মশানে দিয়ে আসবে, কোনো দিন আর ওর সঙ্গে তোর দেখা হবে না। কাঁদ কাঁদ। আমি মুচিপাড়ায় খবর দিই, যারা ছেলে দেখতে এসেছিল সকালবেলা, তারাই তার পরের দিন সকালবেলা এলো প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাবে বলে। কেউ কেউ বলল, সুধা কপালটা তোর খারাপ, ছেলে বুঝি ওই জন্যই তোকে দেয় না, যেই তুই ছেলে পেলি তোকে বিধবা হতে হলো। কেউ বলল, তোর ছেলেটাই ভালো নয়, ও ছেলেটাই তো শত্রু, ওই ছেলেটা এলো আর দেখ ছেলেটাই তোর স্বামীকে খেলো। নানান জন নানান কথা বলছে, কিন্তু সুধাময়ী একদিনের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাচ্ছে। নীল আকাশে একটা মরাকে 200 জন নিয়ে যায়, কিন্তু একটা মরা 200 জনকে দেখিয়ে দেয় যে তোদের জীবনের শেষ ঠিকানা শ্মশান ছাড়া আর কোথাও নয়। তাই তো চিতায় তুলে দিল। বলো তো, চিতায় তুলে দিলে তার কোথা আগুন দেয়? মরা মানুষের মুখে। তাই তো মুখে আগুন দেওয়ার কোনো জায়গায় নিয়ম নেই। মরা মানুষের মুখে আগুন দেওয়ার নিয়ম নেই। অগ্নি দানের কথা বলা আছে। অগ্নি দান, যে মরে যায় তাকে অগ্নি দান করলে তবেই তার শরীরটা পুড়বে, নইলে পুড়বে না। আর সেটা অগ্নি দানের জায়গায় এরা করে দিল মুখে আগুন দিতে হয়। কেন? কাঠে আগুন দিলে কি মানুষ পুড়বে না? পুড়বে। 10 মনের জায়গায় 15 মন কাঠ দাও, দেখবে মানুষটা পুড়ে যাবে। কিন্তু মুখে কেন আগুন? প্রশ্ন করেছিলাম
যে কেন এর মুখে আগুন দিতে হয়? বলে বাবা এ তো কোনোদিন হরিনাম করে না, তাই এর মুখটা আগে পুড়িয়ে দিতে হয়। আমি বলি আমি মরে গেলে আমার কোথা আগুন দেবে? 13 বছর বয়স থেকে হরিনাম করছি, আমি মরে গেলে তো আমার মুখই আগুন দেয়া হবে। এ নিয়ম ছাড়ো না গো, ছাড়ো না, দাও না, কাটে আগুন দাও। সমাজের এমন কিছু নিয়ম আছে দেখবেন মরে গেলে বাড়িতে এসে বেনা গাছ পুঁতে দেয়। বেনা গাছ পোতে তো কেন পোতে? ওটা তোর বাবা যা যা খেত 15 দিন ধরে খেতে দিবি, তারপরে সাধ্য শান্তি করে উদ্ধার করে দেবো, স্বর্গে পাঠিয়ে দেবো। বেনা গাছ পুঁতে দিয়েছে, সকালবেলা বাবা চা খেত, চা বিস্কুট দিয়েছে, কুকুরে খেয়ে যাচ্ছে। আর আমরা বলছি দেখেছিস তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। সবে কালকে মরেছে, আজকে বাবাকে কুকুর বানিয়ে বসে আছি গো। দুপুরবেলা ভাত দিয়েছে, কাকে খাচ্ছে। ওই দেখ সকালবেলা কুকুর হয়েছিল, দুপুরবেলা কাক হয়ে কেমন খাচ্ছে। তাকে দুপুরবেলা কাক বানিয়ে বসে আছি। কেন? কেন? সমাজের নিয়ম। এ নিয়ম কোনোদিনের জন্য পরিবর্তন হবে না, আর পরিবর্তন করতে চাইলেও পাবে না। আজকে চিত্রপটে ভগবান, বলো তো, চিত্রপটে ভগবান, ছবিতে ভগবান, শিবের ছবি দেখবেন ঘরে আছে, তুমি ধূপ দিচ্ছ, প্রদীপ দিচ্ছ, আবার ধূপকাঠির প্যাকেটেও আছে দেখবে শিবের ছবি আছে। তো ধূপকাঠি তো মন্দিরে চলে গেল, প্যাকেট কোথায় গেল? রাস্তায় পড়ে আছে। কত মুসলিমের ছেলে মারিয়ে যাচ্ছে, কত আমাদের ছেলে মারিয়ে মারিয়ে চলে যাচ্ছে। শিব পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে। দেবী দুর্গার নামে চালের দোকান, চালের বস্তায় দেবী দুর্গা অন্নপূর্ণা, চাল তো খেয়ে নিলাম, বস্তাটা গিয়ে বাড়ির নেতা কানি হয়ে বসে আছে। আছে তো নাকি? কত সমাজের নিয়ম। এ হচ্ছে ভারত মাতা। এই মায়ের বুকে যে অত্যাচার হয় অন্য কোথাও হয় না। আমেরিকার মাটিকে মা বলে না, জাপানের মাটিকে মা বলে না, চাইনার মাটিকে মা বলে না, কিন্তু ভারতের মাটিকে কি বলা হয়? মাতা, ভারত মাতা। এ মা বলেই তো সহ্য করে, অন্য কেউ হলে সহ্য করবে না। বিড়ি খেয়ে মায়ের বুকে আগুন ফেলে, সিগারেট খেয়ে সিগারেটটাকে ফেলে দেয় মায়ের বুকে আগুন, মদ খেয়ে মদের ভাঁটটাও ভেঙে দেয় মায়ের বুকে, তবু এ মা বলে সহ্য করে, নইলে করবে না। কাটে আগুন দিল, মুখে আগুন দিল, আগুনের ধোঁ কোথা ওঠে? নিচের দিকে যায় তোমার আগুনের ধোঁ কোন দিকে? ওপর দিকে যায় তো। তৈরি থেকো, আমরাও পুড়ব। আমাদের ধোঁ নীল আকাশে একদিন যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া আর নীল আকাশে একবার হরিধ্বনি যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে পূর্বের তো সাদের দেহ, পূর্বের তো সাদের দেহ, পূর্বের তো সাদের দেহ, পূর্বের তো সাদের দেহ। ওরে যেদিন যাবি ওই শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওই না
হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি জয়।